উইন্টার চলে এসেছে ফিনল্যান্ডে, বেশ ভালো ঠান্ডা পড়ে গিয়েছে। আর আমি এখন বসে বসে সামারের ভিডিও এডিট করছি। আসলে আজকাল মনে হয় এত বেশি অলস হয়ে গিয়েছি যে আমার এখন এই ভিডিও এডিট করার কাজটুকু করারও সময় থাকে না। তবে অন্যান্য কাজ নিয়ে অনেক ব্যস্ততা থাকে, এটাও সত্যি। এটা ছিল আমাদের সামার কটেজে যাওয়ার ভিডিও। এবার ওখানে যে লেকটা ছিল আমাদের কটেজের ঠিক সামনে, এটা সেই লেকে, বাংলাতে কি বলবো এটাকে, বিল। হ্যাঁ, এবং খুবই মজার কথা, এই লেকে আমি অনেক অনেক বেশি শাপলা ফুল দেখলাম, যেটা আমি ফিনল্যান্ডে আসলে দেখি নাই, এই পর্যন্ত দেখি নাই, দ্যাটস ট্রু। তো এইবারে আমি দেখলাম যে এখানে সামনের লেকে এত বেশি শাপলা ফুল। বাংলাদেশের মতো এত সুন্দর না হলেও শাপলা তো সুন্দরই, তাই না? আর এখানে যখন ওরা যাচ্ছিল এভাবে করে বোটে করে, তখন ওখান থেকে ওরা শাপলা তুলে এনেছিল। দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। থ্যাঙ্কস টু প্রিন্স অ্যান্ড আক্তার ভাই, অফকোর্স। আর ওই যে দেখা যাচ্ছে আমার ছেলে বসে আছে প্রিন্সের সাথে, একে একে করে নাফিয়ানও বসেছিল আক্তার ভাইয়ের কোলে, তার ছেলে। আর একটু পরে আবার নাফিয়ান উঠে আসার পরে প্রিয়মকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে সেফটি পারপাস, দুই বাচ্চাকে একসাথে বোটে উঠানো যাবে না, দুজনকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। ওই যে প্রিন্স শাপলা তুলছে আমার জন্য। প্রিয়ম খুবই এক্সাইটেড ছিল এবং সে নিজে হাতে সেই শাপলা তুলে নিয়ে এসে আমাকে দিয়েছে। আমার যে কি ভালো লেগেছে, এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরে আসলে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল এই দিন। আর এই কটেজে এবার আমাদের ভালোই কেটেছে, তবে এবারের কটেজে এত বেশি পোকা ছিল, যেটাকে বলে একেবারে মৌমাছি, যে কারণে সন্ধ্যার পরে বাইরে থাকাটা খুবই ডিফিকাল্ট ছিল। মৌমাছির অনেকগুলো কামড়ও খেয়েছি। ওই যে প্রিয়ম দৌড় দিয়ে চলে আসছে বোট থেকে নামার পরে আমাকে ফুল দিতে। থ্যাংক ইউ প্রিয়ম, অ্যান্ড থ্যাংক ইউ প্রিন্স।